আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা মোবাইল ফোনের ডিসপ্লে সম্পর্কে জেনেছিলাম। আমরা বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা এলসিডি এবং এলইডি অর্থাৎ ডিসপ্লে টেকনোলজি সম্পর্কে আমরা জানবো। তো একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত বা এই পর্যন্ত যে ক্লাসগুলো হচ্ছে বা সামনে হবে, আপনারা কিন্তু খুবই মনোযোগ সহকারে এগুলো শিখতে হবে। কজ আপনাকে আমি আগেই বলছি যে আপনি ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টালটা হচ্ছে কীরকম, আপনি যদি একটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি আরেকটা বুঝবেন না। এটা হচ্ছে লাইক ম্যাথের মতন। আপনি যদি যোগ বিয়োগ পূরণ ভাগ না পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনি পাটিগণিত বীজগণিত এগুলো কিন্তু আপনি পারবেন না। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে হচ্ছে খুব ভালো করে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে আপনি সামনের যে টপিকগুলো আছে ওই টপিকগুলো হচ্ছে আপনি বুঝবেন না। যাই হোক, এই জিনিসটা একটু সবাই মনে রাখবেন। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে, আজকে আমাদের টপিক হচ্ছে এলসিডি ডিসপ্লে। আজকে আমরা শুধু বলবো এলসিডি সম্পর্কে। তো আমরা ক্লাসটা শুরু করি। এলসিডি ডিসপ্লেটা আসলে কি? আমরা বলছিলাম এলসিডির ফুল মিনিংটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অর্থাৎ এখানে আসলে ক্রিস্টাল এর কারণে কিন্তু মূলত হচ্ছে এই ডিসপ্লেটাকে এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল নামে আমরা হচ্ছে চিনে থাকি। এটা যদি আমি সংজ্ঞা বলি যে এটি হলো একটি ইলেকট্রনিক ডিসপ্লে, যা লিকুইড ক্রিস্টালের একটি স্তরে বিভিন্ন বৈদ্যুতিক ভোল্টেজ প্রয়োগ করে কাজ করে। অর্থাৎ বৈদ্যুতিক ভোল্টেজ প্রয়োগের কারণে হচ্ছে আপনার যে লিকুইডের ক্রিস্টালগুলো আছে এগুলো হচ্ছে ইলেকট্রনের কারণে এগুলো আসলে ছুটতে থাকে, তখন হচ্ছে আর কি মূলত হচ্ছে এখানে কাজটা আমরা একটু পরে আমি ডিটেলস বলতেছি কাজ করে, যার ফলে অপটিক্যাল বৈশিষ্ট্য পরিবর্তন আসে। সাধারণত এ ধরনের ডিসপ্লেতে আলোর জন্য ব্যাকলাইট ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে এলসিডি ডিসপ্লেটা আছে এখানে হচ্ছে লাইটিং এর জন্য মূলত হচ্ছে একটা ব্যাকলাইট প্যানেল হচ্ছে তৈরি করা হয়। আচ্ছা, তো এই ডিসপ্লে মানে এলসিডি ডিসপ্লেটা যদি আমি একটু গঠন সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, প্রথমে আমরা পাচ্ছি কি একটা ব্যাকলাইট প্যানেল, মানে একটা এলসিডির কিন্তু একটা ব্যাকলাইট প্যানেল থাকবেই। ব্যাকলাইট প্যানেলটা থেকে যে লাইটিংটা, এই লাইটিংটাই কিন্তু মূলত হচ্ছে আমার এই পুরো ডিসপ্লেটাকে হচ্ছে আলোকিত করে। এটার লাইট কিরকম আমি আপনাকে বলি, রাস্তার পাশে কিন্তু আমরা অনেক সময় দেখি যে বিশাল একটা ডিসপ্লে, মানে পুরো ডিসপ্লেটা আলোকিত হয়ে আছে, বাট আপনি যদি ওই ডিসপ্লেটা দেখেন ওটা কিন্তু ডিসপ্লে একটা পর্দা টাইপের থাকে, পিছনে কিন্তু হচ্ছে আপনার এরকম লাইট থাকে। লাইটগুলো যখন কালার দেয় তখন হচ্ছে কিন্তু পুরোটাকে দেখেন। এই এলসিডি ডিসপ্লেটা কিন্তু অনেকটা এমনই হয় যে পিছনে লাইট থাকে, লাইটটা হচ্ছে যখন লাইট আলো দেয় তখন হচ্ছে আমরা মূলত হচ্ছে একটা ডিসপ্লে দেখতে পারি এলসিডির ক্ষেত্রে। আচ্ছা আসেন, এই ব্যাকলাইটের পরে হচ্ছে আমাদের দুইটা পোলারাইজার পেপার থাকে। পোলারাইজার পেপারটা কি? পোলারাইজার পেপারটা হচ্ছে আপনার নেগেটিভ পেপারের মতো। অর্থাৎ হচ্ছে কিরকম, নেগেটিভ পেপার মানে হচ্ছে আপনার ফিল্ম, মানে আমাদের যে আগের ক্যামেরাগুলোতে ফিল্ম থাকতো বা হচ্ছে আমরা যখন এক্সরে করে তখন একটা এক্সরে পেপার থাকে, মানে আপনি যখন লাইটের সামনে নেন তখন আসলে জিনিসটা দেখা যায়। তো এই পোলারাইজারটা কিন্তু লাইক অনেকটা এরকম। আচ্ছা, তো তাহলে এখন প্রথম পোলারাইজারটা কি করে, ব্যাকলাইট থেকে যে আলোটা আসে এই আলোটাকে হচ্ছে সরাসরি সমান্তরালভাবে হচ্ছে কি করে আরজিবি বা হচ্ছে আমাদের যে পিক্সেলগুলো আছে পিক্সেলগুলোকে আলোকিত করে। এবং যে সেকেন্ড পোলারাইজারটা আছে, সেকেন্ড পোলারাইজারটা হচ্ছে প্রথম পোলারাইজার থেকে 90 ডিগ্রি ঘুরানো থাকে, 90 ডিগ্রি ঘুরানো থাকে, যার কারণে সেই সেকেন্ড পোলারাইজারটা কি করতে পারে না, পিক্সেলগুলোকে আলোকিত করতে পারে না। এখন কেন পারে না? কারণ হচ্ছে এই সেকেন্ড পোলারাইজার, এই পোলারাইজার প্রথম পোলারাইজার আর হচ্ছে এই সেকেন্ড যে পোলারাইজার, এই দুইটা পোলারাইজারের মাঝখানে থাকে কি একটা লিকুইড ক্রিস্টাল, মানে অনেকগুলো লিকুইড ক্রিস্টাল থাকে, যার জন্য হচ্ছে মূলত সে আলোকিত করতে পারে না। আর এই লিকুইড ক্রিস্টালটা হচ্ছে কারণে কিন্তু এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পুরো টেকনোলজির নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এগুলো পারে না কেন? এখানে যখন এই লিকুইডগুলো থাকে, ক্রিস্টালগুলো থাকে, এই ক্রিস্টালগুলো হচ্ছে আপনি যখন ইলেকট্রিসিটি না দেওয়া পর্যন্ত এগুলো সবগুলো এলোমেলো থাকে, যার কারণে এই 90 ডিগ্রি বেঁকে কিন্তু সে সেকেন্ড যে পোলারাইজারটা আছে সেখানে যাইতে পারে না। যখন হচ্ছে আপনি তাকে ইলেকট্রিসিটি দিবেন, মানে ইলেকট্রিসিটির প্রবাহ দিবেন, ঠিক তখনই হচ্ছে সে কি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেগুলো গোছালো হয়ে যায়। গোছালো হয়ে যে প্রথম পোলারাইজার থেকে সেকেন্ড পোলারাইজারে হচ্ছে কি করতে পারে, আলোটাকে হচ্ছে দিতে পারে, এবং আলোটাকে যখন দেয় তখন হচ্ছে পিক্সেলগুলোকে আমরা আলোকিত করি এবং আমরা একটা ডিসপ্লে আমরা দেখতে পারি। তো এখানে আরো অনেক কিছু কালার ফিল্টার, তারপর হচ্ছে আপনার ব্যাক টিপটি এখানে হচ্ছে আপনার গ্লাস টিপটি ব্যাক প্যানেল, এগুলো আসলে ব্যবহার করা, এগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি ইনশিওর করার জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এখানে ব্যবহার করা হয় টেকনোলজি আকারে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মূলত একটা ডিসপ্লের গঠন। আসলে আমরা ডিটেলস বলছি না, কজ হচ্ছে আপনি তো আসলে ডিসপ্লে ম্যানুফ্যাকচার হবেন না, আমরা আসলে আপনাকে টেকনোলজি সম্পর্কে আইডিয়া দিচ্ছি। ঠিক আছে,
আচ্ছা, তাইলে মোটামুটি আমাদের গঠনটা গেল যে ডিসপ্লেটা আসলে গঠনটা কেমন হইতে পারে। এখন আসে আবার এই এলসিডি ডিসপ্লেটা কিন্তু আবার দুই প্রকার। আসলে বললাম তো যে টেকনোলজি নেভার এন্ডেড, টেকনোলজি কখনোই শেষ হবে না, ঠিক আছে। তো আমি যদি এলসিডি আসি, এখানে আবার দুইটা প্রকার আছে। কি, একটা হচ্ছে টিএফটি আর একটা হচ্ছে আইপিএস। টিএফটি মানে কি, থিন ফিল্ম ট্রানজিস্টর, আর একটা হচ্ছে কি আইপিএস, ইন প্যানেল সুইচিং। এই সম্পর্কে যদি সময় থাকে আমরা অন্য কোনো একটা ভিডিওতে কিন্তু আলোচনা করব যে আসলে এটা কি। তো এইখানে এই প্রকারগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি কোয়ালিটি বুঝার। এইখানে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন একটা টিএফটি আর একটা হচ্ছে আইপিএস, তাহলে এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে কি টিএফটি ভালো নাকি আইপিএস ভালো। আমি বলবো যে অবশ্যই আইপিএসটা ভালো, ঠিক আছে। এইটা কিন্তু আপনার ভালো আইপিএসটা, আর টিএফটিটা হচ্ছে আইপিএস এর চেয়ে তুলনামূলক একটু কম ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ডিসপ্লে বা এলসিডির প্রকার। এখন আসেন যে এলসিডি আসলে বিশেষত্ব, এটার অ্যাডভান্টেজ কি বা এটার ডিসঅ্যাডভান্টেজটা কি। আসলে এলসিডি ডিসপ্লের অ্যাডভান্টেজের চেয়ে ডিসঅ্যাডভান্টেজটাই বেশি। দেখেন আপনি এখানে যদি আপনি বিশেষত্বগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেটা তো আমরা জানি দামে কম, এটাই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। এলসিডি ডিসপ্লেগুলো একটু দামে কম হয়, ঠিক আছে। এটা আমরা সবাই বুঝি যে এলসিডি ডিসপ্লের যে আপনার মার্কেটে আপনি দেখবেন এলসিডি ডিসপ্লের যে ফোনগুলো এগুলোর দাম একটু কম হয়, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন চোখের জন্য ক্ষতিকর, এলসিডি ডিসপ্লেটা কিন্তু হচ্ছে আপনার চোখের জন্য ক্ষতিকর, ঠিক আছে। এলসিডি ডিসপ্লে ফোন আপনি যত বেশি ইউজ করবেন বা মনিটরগুলো যত বেশি ইউজ করবেন আপনার কিন্তু চোখের জন্য ক্ষতি হবে। দেন হচ্ছে এটা পুরাতন প্রযুক্তি, এটা ওল্ডের টেকনোলজি, আপডেট কিন্তু এলসিডি না। এলসিডির আপডেট হয়ে কিন্তু এখন এলইডি ওএলইডি, যেটা আমরা একটু পরে আলোচনা করব, ঠিক আছে। আর হচ্ছে বিদ্যুৎ বেশি ব্যবহার, অর্থাৎ এই এলসিডি ডিসপ্লেগুলোতে কিন্তু হচ্ছে আপনার কারেন্ট কনজিউমটা কিন্তু বেশি হবে। যেমনটা আমরা অনেক সময় এলইডি ফোনগুলোতে যখন কোনো কারণে আমাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু একটা এলসিডি কম টাকায়, যেহেতু টাকা যেটা আগে বলছি যে দাম কম, এইটার পরে আমরা কম টাকায় একটা এলসিডি লাগাই, বাট দেখি যে আমার ফোনে আসলে আগের মতো চার্জ থাকে না। এটার মেইন রিজনটা হচ্ছে কি এলসিডি ডিসপ্লেগুলোতে কিন্তু আপনার ইলেকট্রিসিটিটা বেশি হয়, ঠিক আছে। তো এছাড়াও আসলে এলসিডি ডিসপ্লেগুলো আবার একটু আপনার মোটা টাইপের হয়, মানে একটু ওয়েটটা একটু বেশি থাকে, ঠিক আছে। এরকম অনেকগুলো আসলে ডিসঅ্যাডভান্টেজ আছে। এলইডির চেয়ে কিন্তু এলসিডির অ্যাডভান্টেজটা কিন্তু মানে কম, মানে অ্যাডভান্টেজ নাই বললেই চলে। যে একটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি দাম কম। তো আজকের ক্লাসটা আসলে আমাদের এই পর্যন্তই থাকবে। এখন কথা হচ্ছে আসলে একটা ক্লাসে আমরা এত ইন ডিটেলস বলার কারণটা কি। এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আসলে আপনি যদি এই ডিপলি ব্যাপারগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি একটা কাস্টমার, আপনি যখন টেকনিশিয়ান হবেন তখন আপনি কাস্টমারকে কীভাবে বুঝাবেন, কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করবেন। যে কাস্টমার আসছে, সে আপনাকে বলতেছে যে মানে এলসিডি কি এলইডি কি, বা হচ্ছে সে বলতেছে আসলে টিএফটি কি, সে বুঝতেছে না। তখন আপনি যদি নিজেই না জানেন তাহলে তাকে আসলে কীভাবে বুঝাবেন। তো এই জিনিসগুলো মানে আপনাদেরকে ইন ডিটেলস বলার একটাই কারণ, সেটা হচ্ছে আসলে আমরাও চাচ্ছি যে আপনাদেরকেও একটা কোয়ালিটিফুল হচ্ছে টেকনিশিয়ান বা একটা মোবাইল ইঞ্জিনিয়ার বানানোর জন্য। এই জন্য মূলত হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করতেছি। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনার ইন ডিটেলসে থাকবে, যেটা হচ্ছে আপনি আসলে ক্লাসটা করার পর আপনার কোনো কনফিউজড থাকবে না এই টপিকটা নিয়ে। এইভাবে কিন্তু আমরা ট্রাই করতেছি ইনশাল্লাহ। আর যেটা একটা কথা শুরুতে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু কোনো স্কিপ করা যাবে না, টানা যাবে না। আপনি প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ সহকারে হচ্ছে আপনাকে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। তো আজকের ক্লাসটা আসলে আমাদের এই পর্যন্ত। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এলইডি সম্পর্কে জানবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।